কিছু করেছিস, কোনো মতেই হচ্ছে না, এবং স্বামীর বাড়িতেও আর জায়গা হচ্ছে না ওর। ওকে কেন জোর করে তোরা বিয়ে দিয়েছিস? আগে যে ভালোবাসতো, প্রেম করতো, সেখান থেকে ওকে ছাড়িয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছিস। তাই ছেলে রাজি হয়েছিল, ভালোবাসা হয়েছিল, এবং ছেলের পর্যন্ত গেছিলাম আমরা। ছেলের মা বাবা একদম রাজি হয়। যাই হোক, সেটাকে বাজিয়ে দিয়েছো তো। হ্যাঁ, ওই তো বলে গেল তো সত্যি। আমরা কি এগুলো দেখতে গেছি? সেই থেকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার পরে কিছুদিন মধ্যখানে কেটে যায়, তারপরে ওর মাথা গন্ডগোল হতে শুরু করে, এবং স্বামীর বাড়িতেও ও মারধর এটা ওটা সব সময় সহ্য করতে থাকে, এবং অনেক তো মীমাংসাও করেছিস, কিছুতেই কিনু হচ্ছে না বেটা। ধীরে ধীরে মাঝখানে আরো বড় বড় অসুখে পরিণত হয়েছে। চুপ করে থাকো না, বলো কি কি হচ্ছে তা। তো চঞ্চল মন আর এই থাকছে না, স্বামীর বাড়ি চলে যাচ্ছে, আমার বাড়িতে থাকছে না। আমরা বলছি তুই যাস না ওখানে, সেই স্বামীর বাড়ি চলে যাচ্ছে। সেখান থেকে গন্ডগোল আরো বেশি, তারা মানছে না স্বামী। ঠিক আছে ঠিক আছে। মানবে না তো, ও তো পাগলের মতন থাকে, ও তো মাথা ঠিক মতন কাজ করে না, কখন এখানে আছে কখন ওখানে চলে যায়, বাড়িতে বেশিক্ষণ ও থাকতে পারে না, ও স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করছে না। প্রেম ভালোবাসা ছেড়ে যাবার পর থেকে আস্তে আস্তে মাথা অন্যরকম কাজ করেছে, এবং দ্বিতীয়ত শত্রু ওর পিছনে ছিল। ওকে খাওয়ানো হয়েছে কিছুদিন আগে, বহুত দিন আগে খাওয়াইছে, ঔষধ খাওয়ানো আছে। এখন পাগলের মতন করে, হঠাৎ এখানে আছে হঠাৎ ওখানে চলে যায়, এবং ভুলভালও বগে, উল্টো পাল্টা কথাও বক বক করতে থাকে বেটা। করে হুম। গা হাতে কাপড় চুপড়ও ঠিক মতন থাকে না। থাকে না? কি বলছে তো? এখন চাইছিস ওকে কি করে ঠিক করা যাবে, ওই জন্য তুই এখানে এসেছিস। তার জন্য এসছো তো, ঠিক করার জন্য। পাথর থেকে এসছে, সুন্দরবন পাথর। এখন ও যে পজিশনে আছে, মাথা কোনো কাজ করে না, পাগলের মতন থাকে। মাথার কিছুটা ডিফেক্টও রয়েছে। প্রতিকার কি?